লোকজনদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গ্রেফতার দেওয়া হয়েছে। আপনাদের এই জগন্নাথপুর আপনাদের অনেক মামলা, ঠিক না? জেল গেছে ওই বেশ কয়েকবার। তার আগে তো জেলকে একেবারে কোনদিন দেখানো নেই। এই আওয়ামী লীগ সরকার আছে আপনাদেরকে জেল দেখাইছে, মামলা দেখাইছে, কোর্টের বারান্দা দেখাইছে, তাই না? এমনকি আমাদের ভাইয়ের হাত পর্যন্ত কেটে ফেলছে, আমাদের অনেক ভাইকে মেরে ফেলেছে। এই একটা অবস্থার মধ্যে আমরা পার হচ্ছি। 15টা বছর আমাদের প্রতি অত্যাচার। এরপরে এখন আপনারা আমাদের ছেলেরা, আমাদের মানুষদের আন্দোলনের ফলে আপনার এদেরকে এই হাসিনা সরকারকে আমরা এখান থেকে নামাতে পারছি, তাই না? কিন্তু আমাদের এখনো কিন্তু শান্তি দেয় না। ওই ইউটিউবের কেউ আবার এমন কথা বলতেছে অস্থিরতা হয়ে যাচ্ছে, তাই না? আমরা এখন আশা করি আমাদের নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা আপনার দিয়েছি, সবাই মিলে, ছাত্র এবং আমরা সবাই মিলে দিয়েছি। সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যাকে আমরা বানাইছি, তিনি কোনো নাম করা মানুষ, প্রফেসর ইউনূস। সেই গোটা পৃথিবীতে খুব বিখ্যাত এবং একটা খুব নাম করা পুরস্কার, নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার পাওয়ার লোক তিনি। ভালো মানুষ। আমরা সবাই আশা করতে তার কাছে এটি দেশটাকে একটু ঠান্ডা করে তিনি একটা নির্বাচন দিবেন। 15 বছর আমরা কোনো ভোট দিতে পারি নাই, পারছেন? 15 বছর আমাদেরকে, আমাদের যে অধিকার, একটা আমরা 5 বছরে একবারে ভোট দিতে পারি, তাই না? ওই ভোটটাও আমাদেরকে দিতে দেয় না এবং নিজেরা জোর করে ভোট দখল করে নিয়ে বাড়ে বলছে যে ক্ষমতায় তারা চলে গেছে, তাই তো? ওই অবস্থানে এখন পরিবর্তনের একটা সুযোগ আসছে। আমরা আশা করতেছি এই টাকা তো আমরা ভালো হয় কিছুটা তো দেখতে পাচ্ছেন নাকি? এখন এই নতুন একটা সুযোগ তৈরি হয়েছে, দূরে একটা ভাব লাগে যাবে সেটা আগে কথা বলে না। এখন একটা সুযোগ আসছে যে এবার আমরা একটা ভালো নির্বাচন করতে পারবো। অন্তত আমার ভোটটা আমি দিতে পারবো, যাকে খুশি তাকে দিতে পারবো, ঠিক না? প্রিয় মা বোনেরা, আপনারা এই 15 বছর এখনো কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। মনে হয় নিরাপদ না, রাস্তাঘাট নিরাপদ না, চলাফেরা নিরাপদ না। কারণ হচ্ছে যে অবস্থা তৈরি করে দিয়ে গেছে, সেই অবস্থাটা এখন পর্যন্ত নিরসন হয়নি। ওটা একমাত্র নিরসন হবে তখনই যখন আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো। ভাই তুমি কথা বলবো না, আমি কথা বলবো তো বলো। এখন এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা কি সবসময় সুযোগ দেয়? এবার সুযোগ দিয়েছে, আমরা এবার একটা সুন্দর নির্বাচন করব, নিজেদের সরকারটাকে নিজেরা গঠন করব। এই সুযোগটা আমাদেরকে নিতে হবে। বন্ধুরা, আমরা অনেক কষ্ট ভোগ করেছি। 15 বছরে আমাদের শান্তি দেয় নাই। মিথ্যা মামলা, জেল, জুলুম, হাজার। আমি অনেককে জানি, আমার ভাইরা অনেকে ওই 14 সালে যখন আপনার মামলা হইল, অনেকে কেউ ঘুমাতে পারে না। সব গাছের ডালে অথবা আপনার ধানের পেটে ঢুকায় থাকছে। আর কোন পুলিশকে পয়সা দিতে হয়েছে, ঠিক না? পয়সা দিয়ে কোন রকম বাঁচতে হয়েছে। আবার অ্যারেস্ট হয়েছে, থানা তো পয়সা দেওয়া হয়েছে। তারপর তো মামলা আছে, মামলা তো পয়সা দিতে হয়, তাই না? এই কষ্টগুলো অযথা, কোন কারণে না। তো চুরি করে নাই, চাকরি করে নেই, আমরা খুন করি নাই, অথচ আমাদের লোকজনকে কষ্ট কোথাও দিয়েছে।
আমাদের টাকা লুট করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা ব্যাংকের টাকা রাখছি, দেশের মানুষ ওই ব্যাংকের টাকা তারা বিদেশে পাঠিয়ে দিয়ে এখানে বাড়িঘর তৈরি করতে ছেলে মেয়েদের লেখাপড়া শিখেছে। আর কত টাকা লুট করতে যদি আপনি শোনেন, 26 লক্ষ কোটি টাকা। ওরা আরো গরিব হওয়া পারবো না, বুঝে হওয়া পারে না, 26 লক্ষ কোটি টাকা। এটা করছে হাসিনার আত্মীয় স্বজন, হাসিনার লোকজন, আওয়ামী লীগের লোকজন। তাহলে কি আছে দেখেন, হাসিনা আমার দেশে আসতে পারে না, দেশে আসতে পারতেছে। আপনাদের আওয়ামী লীগের নেতারা ভয়ে ভয় থাকে না, ভয় ভয় থাকে না, আপনাদের সামনে আসলেও ভয় পায় না। অনেকে তো পালাইছে না, আসেও না। কেন? পাপ করতে বলে কি অবস্থা তৈরি হয়েছে, মানুষের অন্যায় করতে বলে কি অবস্থা তৈরি হয়েছে, তাদের অত্যাচার নির্যাতন করতে বলে কি আজকে অবস্থা তৈরি হয়েছে, তাই না? আমরা ভাই ওইটার মধ্যে যাবো না, আমরা প্রতিহিংসার মধ্যে যাবো না। আমরা এই সরকার চলে যাওয়ার পরে প্রথম দিনে আমাদের নেতৃত্ব দেশত্ব এবং খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে বলে দিয়েছে যে কোনো প্রতিশোধ প্রতিহিংসা না, আমরা সবাই মিলে ভালোবাসার মধ্য দিয়ে একটা সুন্দর দেশ গড়ে তুলতে চাই। আমরা শান্তি চাই, আমরা আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করতে চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা মা বোনদের নিরাপত্তা দিতে চাই, আমরা আমাদের সমস্ত ধর্মের ভাইদেরকে নিরাপত্তা দিতে চাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে, তাই না? এবার কি হয়েছে, গোলমালের পরে আজকে পাওয়া যাওয়ার পরে গোলমাল হচ্ছিল না, কারা পাওয়া দিচ্ছে? বিএনপি পাওয়া দিচ্ছে। মন্দিরগুলো পাওয়া দিচ্ছে কারা? বিএনপির লোকেরা, ঠিক না? এই বিএনপি মহামত বন্ধু এইটাতে বিশ্বাস করে। আমরা সবসময় বলি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একসাথে বাস করবো, এবং বাস করতেছি, অতীতে করেছি, এখনো তাই বাস করবো। একটা কথা আমি তো বলতে চাই আপনাদেরকে, এখানে 1795 লোক মুসলমান, তাই না? মুসলমান ভাইদেরকে যে নির্যাতন কষ্টটা দেওয়া হয়েছে গতবার, আরে মনোবলকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জেল দেওয়া হয়েছে, এটা আপনি জানেন তো সবাই। ওই যে শাপলা চত্বর ঢাকায়, সেখানে গুলি করে আমাদের এই মাদ্রাসা ছেলেদের হত্যা করা হয়েছে, তাই না? কোনো বিচার এখন পর্যন্ত হয় নাই। তো আমাদের যে দলের প্রতিষ্ঠাতা, আমাদের দলটা তৈরি করতেন, বিএনপি তৈরি করতেন যিনি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান নাম শুনছে তো সবাই নাকি? ওর নামটা মুছে দেওয়া যায়, ওর নাম কোথাও থাকবে না। জিয়াউর রহমানের কোনো যুদ্ধের কারণে অনেকের এলাকা এইসব বলছে, এইসব পত্র বইপত্র লেখাকে কি করতে, ঠিক না? তো সত্য কি আর চাপা দেওয়া যায়? সত্য কি চাপা দেওয়া যায় না। আপনি দেখেন সেই আমাদের নাম আবার আসছে, আমাদের নেত্রী দেশেন্দ্র বেগম খালেদা জিয়া, যাকে এত অপমান করছে, এত অত্যাচার করছে, 6 বছর জেলের মধ্যে রাখছে, 2টা বছর রাখছে একটা অন্ধকার ঘরের মধ্যে, ঘরের মধ্যে সে 2 বছর ছিল। তারপর হাসপাতালে দিছে, হাসপাতাল থেকে বাইরে বাসায় নিয়ে 2 বছর জেলে রাখছে। অথচ দেখেন সেই মহিলা এই যখন জেল থেকে মুক্ত হলেন, হাসপাতালে ছিলেন, তখন প্রথম বক্তৃতায় প্রথম দিন তিনি বললেন যে আমি কোন প্রতিহিংসা প্রতিশোধ নিব না। একবারের জন্য হাসিনা নামটা উচ্চারণ করে নাই, এবং বলছি যে আমরা একটা শান্তি অনুযায়ী আসেন, আমরা সবাই দেশ থেকে করে তুলি, তাই না? তার এখানে পরিবর্তন লাগে। একজন মানুষ, একজন মহিলা সারাক্ষণ মারেছে, কেনতে খায় পড়ছে, এখন যে বক্তৃতা করে বলতে এখন খায় পড়বে, কিন্তু বেগম জিয়া তিনি বলছেন না, আমরা শান্তিতে দেশ পরিচালনা করতে চাই, শান্তি চাই, দেশের মানুষ শান্তি চায়। আমাদের সমস্যা আছে, কিন্তু বেশিরভাগই আপনারা কৃষক, তাই না ভাই? সার ঠিক মতো পাওয়া যায় না, সারের দাম ঠিক থাকে না, তারপরে আরো অনেক করছে, আলুর দাম নাই, ঠিক না? আলুর দাম আছে, তো এগুলো সমাধান করতে হবে না। ধান হচ্ছে, ধানের দাম পাওয়া যায় না, কোনো ধান আপনারা
ফসল বেশি ফলাতে তার দাম পাচ্ছেন না। আমাদের এখানে আমরা যে সবজি করি, এখন দেশের লোক অনেক বেশি সবজি করে, তাই না? সবজি করে একটা সিজি নেই, তারপরে আর বিক্রি করা যায় না, কারণ কোনো কোল্ড স্টোরেজ নাই। এইগুলো যদি করা যায় ঠিক মতো, তাহলে দেশের মানুষ উপকৃত হতো নাকি? সেই দিকে খেয়াল নাই, তাহলে কেমন করে টাকা বাড়াবে আর বিদেশে পাচার করবে, বিদেশে বাড়ি করবে, ঘর করবে, তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে লেখাপড়া করাবে, এগুলো চিন্তা করবে। অনেকে এখানে আল্লাহ মাইক, আল্লাহর বিচার, আল্লাহর বিচারে বাড়ি কেউ যেতে পারে? শেষে ওই পরের কাপড়টা তুলে দৌড়ায় গিয়ে প্লেনে উঠতে, ঠিক না বলে? এটাই হয় আল্লাহ তাআলার বিচার। এটা আমার এই যে লোক করে কাজগুলো করতে টাকা পাঠাতে বিদেশে, আমি একটা করে নামই বলি, আজকে শত নাম বলি না। সালমান রহমান নাম শুনছেন না? একটা নাম হচ্ছে দরবেশ। এইরকম ভণ্ড দাঁড়িয়ে রাখিছে, এরকম ফুল রাখিছে, ওর পেয়েছে, মানে পরেশগার মানুষ আর কেউ নাই। হাজার লক্ষ কোটি টাকা লুট করছে। তারপর গিয়েছে পাবলিক 5 তারিখের পরে ঢাকার যে বাড়িটা, ওটা মাটি সেরে মিশে গেছে। আমার বাড়ির বসার কিছু দূরে গেলে বসা, বিশ্বাস করবেন না, বাড়িতে নাই। আমার সব মানুষ আসতে চাই, খালি মুখে লেগে যাচ্ছে, মুখে লেগে যাচ্ছে, মুখে লেগে যাচ্ছে, কেউ খাওয়া টেলিভিশন খাওয়া নিয়ে চলে যাচ্ছে। পরিণতি তো ওইটা, ঠিক না? অথচ আমরা আমেরিকার দিনাজপুরে আমাদের যে এনায়েতুর রহিম, আপনার ইকবালুর রহিম, ওই রহিম সাহেবের ছেলে খুব দাপট নিয়ে থাকতো, মানুষের উপর অনেক অত্যাচার অভিযোগ করছে, জাতির বাড়িতে খুঁজে পাবে না, পাবলিক করছে, রাজনৈতিক দল করে না, জনগণ এইটা কেউ মনে রাখে না। তবে ক্ষমতায় যাচ্ছে মানুষের নেয় আমরা, ক্ষমতায় কি কেউ গেল সেই মানুষ আমাকে আর কেউ কিছু বলতে পারবে না। ক্ষমতার ভাষা, এই হাসিনার ভাষায় যদি শুনতেন ওই 5 তারিখের আগে, ভাষাই পাওয়া যায় না, এই অবস্থা না হয় কেউ কথা বলতো শেষ পর্যন্ত পরিণতি ভারতে গিয়ে আশ্রয় দিয়ে, অন্যের দেশে আশ্রয় দিয়ে গিয়ে আপনাকে রাজনীতি করতে হচ্ছে। এর চেয়ে লজ্জার কিছু আছে? একটা মানুষ ভাবেন না বাংলাদেশে যে বলবে আবার হাসিনা আসুক, বলবে? দেখতে পারে কেউ? কেউ দেখতে পারে? বন্ধুবান, এই রাজনীতিটা আমরা করতে চাচ্ছি। আমরা একটি সুন্দর রাজনীতি করতে চাই, যে রাজনীতি করবো ইলেকশন হবে, মানুষের ভালো লাগলে ভোট দিবে, কাজ করবো, আবার ইলেকশন হবে, মানুষের ভালো লাগলে মাঠ দিয়ে দিবে। ছিল আগে নাকি? আপনার চেয়ারম্যান ইলেকশন, মেম্বার ইলেকশন করতে চাই, হতো না? মেম্বার ভোট পেতে যেতেন, ভোট দিত, মেম্বার হলেন 5 বছরের জন্য। যদি খারাপ কাজ করতেন, চাল চাল তুমি হয়েছে, পরের বার এখন ভোট দিব না হয়, ঠিক না? আমি ভুল বলতেছি? এটাই হচ্ছে তো রাজনীতি, এদেরকে নির্ভর মানুষের জবাব দিতে চায়, অর্থাৎ খারাপ কাজ করলে জবাব দিয়ে করতে হবে। আপনি জায়গাটা কাজ করতে ওটা হচ্ছে পার্লামেন্ট, সংসদ, ওইখানে তর্ক বিতর্ক হয়, বিরোধী দল থাকলে চুরি করলে লোকে বল তুমি চুরি করতেছ। হাসিনা 15 বছরে একটা সংসদ নির্বাচন হয় নাই, আর সংসদের সব একটা শুধু শুধু হাসিনা 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 সব করতে, এইরকম একটা অবস্থা সে তৈরি করছিল। ওই জন্য বন্ধুগণ, আজকে সেই অবস্থার পরিবর্তনটা আসছে, সে চলে গেছে। এখন আমাদের একটা নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে, সংস্কার। বেশিরভাগ মানুষ সংস্কার বোঝে না, এটা করলে আমার উপর ভেবে যেতে পারো, বুঝায় করতে হতো মানুষকে। কি হতো যে আগে আমাদের যে সংবিধান অনুযায়ী আমরা চলতাম, যে নিয়ম অনুযায়ী আমরা চলি, প্রত্যেকের নিয়ম অনুযায়ী চলে না। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিয়ম আছে না? ওইগুলো রাষ্ট্র চলারও একটা নিয়ম আছে। তো সেই নিয়ম থেকে সবকিছু নিয়মে দেশ চলে, তাকে বলে সংবিধান।
ওইটা আপনার এমন একটা অবস্থায় চলে গেছিল যে খালের ক্ষমতায় যে এরা ও আর কোনো কিছু আপনার ওকে নামানো যায় না। ওই জন্য ওগুলো পরিবর্তন দরকার। আমরা বলছি পরিবর্তন করতে চাই, তো সেটা আমরাই প্রথম প্রস্তাব দিয়েছি। আমরা 31 দফা সংস্কারের কথা বলছি। আমরা বলেছি যে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ভারসাম্য আনতে হবে। আমরা পার্লামেন্টের 2টা হাউসের কথা বলছি। মানে একটা তো পার্লামেন্ট হবেই, যেখানে 300-400 মেম্বার থাকবে, আরেকটা হাউস থাকবে যারা ওদেরকে দেখবে যে ওরা ঠিক মতো কাজ করছে কিনা। আমরা বলছি বিচার বিভাগটা একদম নির্ভর করতে হবে। বিচার বিভাগ যদি সরকারের কথা মতো চলে তাহলে কি বিচার ঠিক হয়? হবে না। ওই জন্য বলছি বিচার বিভাগের স্বাধীনতা চাই। আমরা বলছি যে এই যে আমরা আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব এরা যে আছে তারা যেন সৎভাবে নিয়মের মধ্য দিয়ে কাজ করে। ওই রমেশ বাবুর কথা শুনে এরা যেন কাজ করে, এই কথা বলছি, তাই না? কি করছি দেশকে অবস্থা চিন্তা করে। চাকরি বাকরি পয়সা ছাড়া কোনো চাকরি বাকরি নেই। লক্ষ লক্ষ টাকা দিতে হবে চাকরি করবে। আর যদি বিএনপি বা আমাদের বন্ধ হয়েছে তাহলে আর চাকরি নাই। হয় না, হাজার হাজার ছেলে বেকার বসে। বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াবো না। আমি শুধু আল্লাহ আল্লাহ অশেষ মেহেরবানিতে এই জানির হাত থেকে দেশ রক্ষা পাইছে। আমি বারবার কথা বলতাম যে তার মধ্যে হাত থেকে মুক্তি পেতে হবে, এটা আল্লাহই করে দেয়, আল্লাহই করে দিয়েছে, আমাদেরকে হাত থেকে মুক্তি দিয়েছে। এখন আল্লাহ বলছে তুমি আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব তুমি। তুমি এখন তোমার দেশটাকে তৈরি করো, সুন্দর করে তৈরি করো, যাতে এখানে আর মারামারি হানাহানি না হয়। তাই বুঝতে না? এখন আসেন আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। একটা নির্বাচন করি, সেই নির্বাচনের মধ্যে দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসে, আমাদের সকলের জন্য সুযোগ সৃষ্টি হয়, এই কাজটা করতে চাই। আর বিএনপি আপনার জানেন, আমি বিএনপি করতে করতে সারা জীবন কাটলাম। শুরু করে যখন অল্প বয়স ছিল, এখন একেবারে পুরো হয়ে যাচ্ছি, তাই না? কিন্তু ওইটাই আমাদের একমাত্র লক্ষ্য। শহীদ মুজিবুর রহমানের যে আদর্শ, ম্যাডামের যে আদর্শ, দেশের যে আদর্শ, সে আদর্শের পথে আমরা চলি। আমরা কি চাই? আমাদের যেমন মানুষের সমস্যার সমাধান করতে চাই। আমরা যে ছেলেরা চাকরি পাচ্ছে না, আমরা তাদের চাকরি ব্যবস্থা করতে চাই। আমাদের সরকার যদি আসে, আমরা বলেছি যে আমরা যুবকদের চাকরির ব্যবস্থা করবো। একটা কথা আপনাদেরকে বলি, আমরা যে মহিলারা, আমার মা বোনেরা আছে এখানে অনেকেই জানার কথা, আগে লেখাপড়ার জন্য মহিলাদের মেয়েদের জন্য কোন বিশেষ ব্যবস্থা ছিল না। প্রথম বললেন যে মেয়েরা লেখাপড়া করতে পয়সা দিতে হবে না, কোন টিউশন ফি নাই। তার আগে করছিলেন গম দিচ্ছিলেন, গম মনে আছে? গম দেওয়া শুরু হচ্ছে। এবং এটা আপনার অন্যান্য দেশগুলো এটা ফলো করেছে, ওটা অনুসরণ করছে। নাইজেরিয়াতে আপনার ম্যাডাম যে এখন লন্ডনে আছে জানেন তো আপনারা, সেখানে যে হাসপাতাল আছে, সেই হাসপাতালে এক নার্স ম্যাডামকে দেখে দেখাশোনা করে। তো সে বলছে যে আপনাকে আমি চিনি শুধু এই মাত্র না, এই জন্য না যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আপনাকে আমি চিনি এই জন্য যে আপনি মেয়েদের জন্য এমন একটা ব্যবস্থা করছেন আপনার দেশে, যাতে মেয়েরা লেখাপড়া শিখতেছে। আমার দেশেও আপনারা টাকা দিয়ে করে আমার দেশেও প্রেসিডেন্ট ওই ব্যবস্থা চালু করেছে, যার ফলে আমরাও লেখাপড়া শিখে আমরা এখন এই নার্সের কাজ করতে শিখছি, অন্যান্য কাজ করতে। দেশের বেগম খালেদা কৃতিত্ব এখানে আমরা এই কাজগুলো অতীতে করেছি, আমরা এই দেশে পরিবর্তন আনছি, আমরা ইনশাআল্লাহ দেশে নতুন করে পরিবর্তন আনতে পারবো। আমাদের 31 দফার মধ্য দিয়ে আমাদের তারেক রহমান সাহেব যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের মধ্য দিয়ে আমরা অবশ্যই বাংলাদেশে একটা সুন্দর সুখী সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে পারবো, যেখানে আমাদের মহিলাদের মা বোনদের নিরাপত্তা থাকবে, আমাদের হিন্দু ভাই বোনদের নিরাপত্তা থাকবে, আমাদের মুসলমান ভাই বোনদের নিরাপত্তা থাকবে। মারামারি কাটাকাটির মধ্যে আমরা কোনোদিন যাবো না, যেতে দেবো না।
আপনাদের সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ দেশ আমি গড়ে তুলতে পারি, সেভাবে আমরা চেষ্টা করবো। আমি তো সবসময় আপনাদের কাছে আসার সুযোগ পাই না, আজকে একটা সুযোগ পাইছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অনেক মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই, আমি যেন সুস্থ থাকি শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের। আমি যেন এই দেশের মানুষের জন্য, আপনাদের জন্য, ঠাকুরদার মানুষের জন্য কাজ করতে পারি, সেই অপেক্ষা। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন। আপনার নিয়াজুল রাহার মেলানোর জন্য দোয়া করবেন, দেশের আজাদির জন্য দোয়া করবেন। আর ধানের শীষের ভোটটা যখন আসবে তখন যেন ধানের শীষে ভোটটা দিবেন। ঠিক আছে?